হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বিছানায় উপর হয়ে হস্তমৈথুন করা যৌন স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। 1998 সালে ডক্টর লাওয়ারেন্স আইল্যান্ড সেন্টার ফর কগনিটিভ থেরাপি ইন বেথেসডা, মেরিল্যান্ড জার্নাল অব সেক্স অ্যান্ড মেরিয়াল থেরাপিতে একটি আর্টিকেলের মাধ্যমে এটি এমএস সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেন। আঘাতকর হস্তমৈথুন সিন্ড্রোমস লক্ষণ কি? হলো এমন একটি হস্তমৈথুন অভ্যাস যা পুরুষ বিছানার উপরে হয়ে করে থাকে। কিছু টিএমএস রোগী তাদের লিঙ্গকে বিছানা, বালিশ বা অন্য কোনো শক্ত বস্তুকে ঘষে থাকে, আবার অনেকে তাদের হাতকে ব্যবহার করে। সমস্যা: উপর হয়ে শুয়ে হস্তমৈথুন করলে শরীরের সমস্ত চাপ লিঙ্গের উপর পড়ে, বিশেষ করে লিঙ্গের গোড়ার দিকে। যেহেতু এটা কোনো স্বাভাবিক অভ্যাস নয়, তাই এটি নারীর সঙ্গীর সাথে শারীরিক যৌন মিলনের গুরুতর সমস্যা সৃষ্টি করে। সামর্থ্য থাকে না: জরিপে দেখা গেছে যারা স্বাভাবিক হস্তমৈথুন করেছেন তারা টিএমএস অবস্থ ব্যক্তির চেয়ে শতকরা 6.6 ভাগ বেশি যৌন মিলন করতে পারেন। যারা টিএমএস রোগী তাদের আরেকটি স্বাভাবিক সমস্যা হলো ইনিওরগ্লাসমিয়া, শারীরিক মিলনকালে রাগমোচন বা পূর্ণকাম তৃপ্তি অর্জনের অসমর্থ হওয়াকে ইনিওরগাসমিয়া বলে, অথবা দেরিতে পূর্ণকাম তৃপ্তি অর্জন করা। অনেকটি টিএমএস রোগী লিঙ্গোত্থান, লিঙ্গ খাড়া হওয়া প্রাপ্তি থেকে বঞ্চিত হন। প্রায় 60% পুরুষ যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারাই গাসমিয়া অথবা দেরিতে কাম তৃপ্তি সমস্যা ভোগেন, আর মাত্র 4% পুরুষ যারা অল্প মাত্রায় হস্তমৈথুনকে তারা এরকম সমস্যায় পড়েন। প্রায় প্রতি 3 জনের একজন পুরুষ যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারা নারী সঙ্গীর সাথে শারীরিক মিলনের সময় লিঙ্গোত্থান বা ইরিটেকনিক্যাল ডিসফাংশন সমস্যায় ভোগেন। যে সকল পুরুষ হস্তমৈথুন করতে অভ্যস্ত হয়ে পড়ে তারা সরাসরি যোনি পথে মিলনের ততটা আনন্দ পান না যতটা হস্তমৈথুন করে অর্জন করেন, কারণ হস্তমৈথুনের কাম, সুখ, উত্তেজন এবং বীর্যস্থল নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যৌন মিলন তা অনেক সময় নিজ নিয়ন্ত্রণে থাকে না। টিএমএস রোগীদের জন্য শারীরিক মিলন পরিমাণে খুব সমস্যার, যা তারা হস্তমৈথুন পেয়ে থাকেন। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কোনো অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।